হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এবছর 2025 সালে আমরা উদযাপন করতে চলেছি আমাদের ভারতবর্ষের 79তম স্বাধীনতা দিবস। এবং স্বাধীনতা দিবসের প্রাককালে আজকে আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওটা তোমাদের জন্য। অর্থাৎ এটা তোমরা রচনা হিসেবেও লিখতে পারো কোথাও, বা কোনো বক্তৃতা হিসেবেও দিতে পারো। স্বাধীনতা দিবস বিষয়ক কিছু কথা চলো জেনে নেওয়া যাক। স্বাধীনতার অর্থ হলো কারো দাসত্ব না করে মুক্তভাবে চিন্তার অধিকার, শিক্ষার অধিকার, মুক্ত হয়ে ভ্রমণ বা বিচরণ করার অধিকার, কর্ম, স্বাস্থ্য এবং বেঁচে থাকার অধিকার। স্বাধীনতা আমাদের সকলের কাছেই পরম কাঙ্ক্ষিত। আজ স্বাধীনতা দিবসের প্রাককালে ভারতের স্বাধীনতাকে স্মরণ করতে হলে ইতিহাসের পাতায় 400 বছর আগে ফিরে যেতে হয়, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে। সে সময় পাকিস্তান ও বাংলাদেশ আর ভারত মিলে একত্রে ছিল এক অখণ্ড দেশ, নাম যার ভারতবর্ষ। ব্যবসা করতে এসে ইংরেজরা ভারতীয়দের দারিদ্র্য, অসহায়তা ও দুর্বলতার সুযোগ নিয়ে ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখলের দিকে হাত বাড়ায়। অবশেষে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর ইংরেজরা রাজনৈতিক ক্ষমতায় এসে ভারতবাসীদের উপর চালিয়েছে অত্যধিক শোষণ ও অত্যাচার। একের পর এক দেখা দিয়েছে মহামারী, খাদ্যাভাব, দুর্ভিক্ষ। ভারত হয়েছে দরিদ্র। ভারতবাসী বুঝতে পেরেছে পরাধীনতার যন্ত্রণা। অত্যাচার যত বেড়েছে তত বেড়েছে আবার স্বাধীনতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। ভারতবাসীরা নিজেদের অধিকার, দাবি দেওয়া ফিরে পেতে বিদ্রোহ শুরু করে। দীর্ঘ 190 বছর সারা দেশে চলেছে অগুন্তি বিদ্রোহ, মহাবিদ্রোহ। শহীদ হয়েছেন অসংখ্য স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও তাদের সাহায্যকারী সাধারণ মানুষ। স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। এছাড়াও স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছেন ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। বিংশ শতাব্দীর শুরুতে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়, যখন গান্ধীজি অর্থাৎ মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশ সেনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। একদিকে ব্যাপক গণ আন্দোলন ও তার সাথে সেই সময় ঘটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংরেজদের বাধ্য করে ভারতের স্বাধীনতা পুনরায় ফিরিয়ে দিতে। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ ধর্মীয়ভাবে বিভাজিত হয়ে স্বাধীন হয়। দুটি নতুন রাষ্ট্র গঠিত হয়, ভারতবর্ষ ও পাকিস্তান। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ, আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পণ্ডিত জওহরলাল নেহরু। রীতি অনুসারে প্রত্যেক বছর এই দিনটিতে লাল কেল্লায় ভারতের প্রধানমন্ত্রী 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন। এই দিনটি আমাদের দেশবাসী জাতীয় ছুটি হিসেবে পালন করে। কালকে 15ই আগস্ট আমাদের দেশের অত্যন্ত গর্বের একটি দিন। আশা করি প্রত্যেকেই এই দিনটি নিজের মতো করে স্বাধীনতা উদযাপন করবে, পতাকা তুলবে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাবনত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আগামী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা টিপে দিও। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।